কাউকে ভয় পাবেন না। এরা কেউ হাসিনার চেয়ে বড় না। আমরা জয়ের ব্যাপারে আশাবাদী। আমরা একটা ওয়েবসাইট ওপেন করেছি। সেই ওয়েবসাইটটা গতকালকে লাইভ করা হয়েছে। আমরা আজকে সাংবাদিকদেরকে জানিয়েছি। তো গতকালকে এত বেশি সবাই আহ, মানে ক্লিক করেছে যে এটা ক্র্যাশে করেছিল। পরবর্তীতে আমরা আবার ঠিক করেছি এবং আলহামদুলিল্লাহ অনেক রিপোর্ট পড়তেছে। তো আমরা রিপোর্টগুলো আবার যাচাই করতে হবে। এটা আমাদের একটা ভলেন্টিয়ারিং ফোর্স আছে যাদের মধ্যে দিয়ে আমরা যাচাই করব। একজন একটা রিপোর্ট দিলেই তো হবে না, সেটা সত্য মিথ্যা যাচাই করতে হবে। তো এখন কেউ যদি চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, এটা তো হলো জনগণের একটা শক্তিতে আমরা রূপান্তর করে তাদেরকে আমরা প্রতিহত করব। কিন্তু সব জায়গায় আমরা আইন তুলে তো হাতে নিতে পারবো না। দেশে প্রশাসন আছে, আমরা সেই জায়গাগুলো প্রশাসনের কাছে রিপোর্ট করব, প্রশাসনের মাধ্যমে নিশ্চিত করব। তবে একটা আশঙ্কার জায়গা থেকে যায়, প্রশাসন যদি এখানে উদ্যোগ না নেয়, সেখানে আমরা জনগণের শক্তি এবং প্রশাসনের কাছে যাব যে আপনারা এখানে চাঁদাবাজি করে, অন্যায় করে, আপনারা কেন ব্যবস্থা নিচ্ছেন না, এবং আপনারা যারা সাংবাদিক আছেন আপনাদের মাধ্যমে পুরো দেশবাসীকে ইনশাল্লাহ আমরা জানাবো। আমরা তো জয়ের ব্যাপারে আশাবাদী। তো সাথে সাথে আমরা আল্লাহর উপর ভরসা রাখি, কারণ আল্লাহ যা চায় সেটাই হয় এবং জনগণ ভোটের মাধ্যমে তাদের রায় দিবে। তো এবার একটা নীরব ভোট বিপ্লব হবে, সেটার জন্য ইনশাল্লাহ আমরা অপেক্ষা করছি। আমরা জয়ের ব্যাপারে আশাবাদী। যে লড়াইটাই চলবে। হাদি ভাইয়ের জায়গায় অনন্য। হাদি ভাইয়ের তুলনায় কেউ আসলে কখনো যেতে পারবে না। মানুষ আসলে এখানে চায় যে হাদি ভাই যে কথাগুলো বলেছিলেন সে ইনসাফের একটি রাজত্ব কায়েম করতে। তো আমি এখানে হয়তো বা প্রার্থী হয়েছি, প্রার্থী অন্য কেউ হতে পারতো। এটা কিন্তু আমার ব্যক্তির লড়াই না, এটা আমাদের এখানে যারা হাদি ভাই যে ইনসাফের কথা প্রচার করেছেন সেটা সামষ্টিক একটা লড়াই। এটা একজন প্রতিনিধি হচ্ছে, যেমন আপনাদের হাউস থেকে একজন সাংবাদিক প্রতিনিধি হচ্ছে, কিন্তু পুরো হাউস পলিসি এটা। এটা হলো আমাদের পুরো ঢাকা ৮ নয়, পুরো বাংলাদেশের মানুষের চাওয়া যাতে আমরা একটা ইনসাফের রাজত্ব কায়েম করতে পারি। সকলেই প্রচেষ্টা করতেছে। অনেক মানুষ যাদের সাথে আমার কথাও হয় নাই, তারা হাদি ভাই বয়স শুনেছিল এখানে সাপ্লাগলের জন্য কাজ করতেছে। আমার সাথে এখনও তাদের সাথে দেখা হয় না, এমন অনেক মানুষ। এখনও অনেকে এসে বলতেছে যে আমি তো অনেক কাজ করে ফেলেছি। তো হাদি ভাইয়ের আমরা অ্যাকশনে রূপান্তর করতে চাই, মানে হাদি ভাইয়ের যে কাজগুলো সেগুলো। তো এটা আমাদের একটা জায়গা আছে। তো ইশতেহারে আমরা ১ নম্বরে দিয়েছি যে খুনের যে বিচার সেটা আমাদের নিশ্চিত করা। আমরা সেই জায়গাটাও অ্যালার্ট রয়েছি। আমরা বলেছিলাম যে আমরা যদি ইনশাল্লাহ জয়লাভ করি মানুষের দোয়ায় এবং আল্লাহ তাআলার ইচ্ছায়, তাহলে আমরা সালাতুশ শুকুর আদায় করব। তারপরেই আমরা এই হাদি ভাইয়ের যে হত্যাকাণ্ডের বিচার সেটা নিয়ে বড় একটা প্রটেস্টের ডাক দিব ইনশাল্লাহ। সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে সবাই নিশ্চিন্তে ভোট কেন্দ্রে যাবেন। ১৭ বছর ভোট দেওয়া যায় নাই, এখন সময় এসেছে। কাউকে ভয় পাবেন না। এরা কেউ হাসিনার চেয়ে বড় না। সবাই নির্ভয়ে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাবেন, নিজের ভোটটা প্রয়োগ করবেন এবং সবাই ভোটটা যাতে আমানত হিসাবে রক্ষা থাকে সেজন্য ইনশাল্লাহ আপনারা কাজ করবেন। এটা তো সার্বিক পুরো দেশের পরিস্থিতি অনুযায়ী আসবে। আমাদের প্রতি আমাদের যে নির্দেশনা দেওয়া হয়েছে, আমরা ১১ দলীয় জোট একসাথে বসে পর্যালোচনা করে তারপরে ডিসিশন নেব। আমি তো ব্যক্তি পর্যায় থেকে আমি যদি ডিসিশন নিই এটা তো ঠিক না। সব কিছু যাচাই বাছাই করা হবে, এরপর আমরা ডিসিশন নেব। আমরা ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে ওই এলাকাবাসী যারা আছে যারা ভোটার আছে তাদেরকে সতর্ক করেছি যে এখানে ঝুঁকিপূর্ণ, আপনারা সকাল সকাল ভোট দিতে চলে যাবেন। যদি কোনো সাসপিশিয়াস কোনো কর্মকাণ্ড দেখেন তাহলে আপনার মোবাইলে সেগুলো ভিডিও করবেন। আমরা প্রশাসনকেও সেগুলো জানিয়েছি। আসলে অনেকগুলো স্মৃতি রয়েছে। সবচেয়ে বেশি হলো আমাদের সে সময় আন্দোলনের সময় আমরা যখন ৪ তারিখে টিএসসিতে আন্দোলন চলতেছিল, শাহবাগে চলতেছিল, তো আমাদের সামনে ২টি অপশন ছিল। ওই দিন হয়তো চলে যাওয়া, ওই দিন হয়তো একটা ম্যাসাকারের সম্মুখীন হওয়া। তো ওই দিন আমরা নতুন করে একটা সাহস নিয়েছিলাম যে পুরো বাংলাদেশকে ডাক দিয়েছিলাম। ওই দিন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ঢাকা আসো জনতা, যে লং মার্চ দেওয়া হয়েছিল। এই যে মানে আপনি যত চ্যালেঞ্জে থাকুন তারপরে যে সাহস করে আবার এগিয়ে যাওয়া, এরপরে আমরা আর আসলে বাংলাদেশের কোনো কিছুকেই ভয় পাই না। আমরা জীবন নিয়েও তো শঙ্কিত না। যে কোনো মূল্যে মানুষের অধিকারের জন্য আমরা কাজ করে যাবো ইনশাআল্লাহ।